গরম না একে মানে বাচ্চাদের। তো ফাইনালি ফ্রেন্ডস অ্যামাজন থেকে যেটা পারচেস করলো সেটাই ঠিক আছে। ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল সব কাজই শেষ, মনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 11টা। তো সব কাজ একদম শেষ, রান্নাও করব। আর তার আগে বলে দিই, তোমাদের আগে যেহেতু ভিডিওটা জানিয়েছি ফ্লিপকার্টে থেকে যে ইনভার্টারটা অর্ডার করেছিলাম ওটা কি হয়েছে কি না। তো এখন অ্যামাজন থেকে যে ইনভার্টারটা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে, তো আজকেই আসবে। তো সেটাই আমি তোমাদের সাথে রিভিউ দেব, তো ঠিক এসছে কি না। তো চলো, তো সবার প্রথমে আমি ঠাকুরটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো এখানে আমি ঠাকুরটা দিয়ে নেব। তো দেখো এখানে আমি কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি, এটা আমার সব বাড়ির ফুল, আর অনেক রকমের ছিল এখানে। তো এই যে ফাইনালি আমার পুজো দেওয়া শেষ, এখন আমি ব্রেকফাস্ট রান্না করব। আর এই যে সোনা পাপা উঠে গেছে, এই তো মা কাছে চলে এসছে টুকি। চলো বাবা সিঁদুর লাগিয়ে। এবার মনা যখন উঠে গেছে একে নিয়ে নিয়েই করতে হবে সব কিছু, কারণ ওর বাবা বাড়িতে নিয়ে আজকে সকালবেলায় কাজে চলে গেছে। তো বাকি যে কাজগুলো আছে একে নিয়ে নিয়েই করতে হবে। তো এত সময় বাড়িতে ছিল তার জন্য ঝটপট সব কাজ বাজ সেরে নিলাম। তো এবার আমি ব্রেকফাস্টে বানাবো চিড়ার পোলাও, এখানে নিরামিষভাবে করলাম। চিড়ার পোলাও আমার তো খুবই খেতে পছন্দ হয়। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও, আমাদের খুবই ভাল লাগে। আর এটা খুব ইজি একটা ব্রেকফাস্ট, পেটও ভরা থাকে অনেক সময়, আর রান্না করতেও বেশি সময় লাগে না, খুব জলদি হয়ে যায়। আর যে বাকি কাজগুলো আছে একে কুলে নিয়ে নিয়ে করতে হবে। আর এদিকে আমি মনাকে এখানে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর এখানে এসে চিড়ার পোলাওটা করলাম। চলে এবার বসে বসে খাওয়ার পালা। এই যে টুকি টুকি টুকি। আর মনা এখন যেহেতু এগোতে পারে আর একটা জায়গায় এখন ও থাকেই না, আর বারবার একে এসে দেখতে হয়, কারণ একার ঘরে মানে কি আর বলবো, একার ঘরে সব কিছু একা একা করতে হয়, মনাকেও দেখতে হয়। আর এই যে দেখো ভীষণ বাজি হয়েছে, এটা ধরার জন্য বারবার এদিকে চলে যাচ্ছে, আমি টেনে টেনে এদিকে আনছি আর চলে যাচ্ছে। তো চলো এবার রান্না করার পালা। এবার একে রেখে আসলাম, এবার এসে পটল শস্য রান্না করব এখানে, আর করব পনির তরকারি, পটল আলু ভাজবো, আর এখানে ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে করব। তো এই যে পটলের শস্যটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না, কারণ এদিকে বারবার মেয়েকেও দেখতে হয়, আবার রান্না করতেও হবে এদিকে। তো এদিকে আমি পটলের শস্যটাই ক্যাপচার করে রাখলাম। তো আমি খুব ইজিভাবে করেছি পটল শস্যটা। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। একদিন আমি গিয়েছিলাম খুব সেজে গুজে একটা জায়গাতে, আর যেহেতু মনা জন্মের পর থেকে আমাকে সেজে গুজে কোথাও দেখেনি ওরকমভাবে, নাইটি পরেই দেখেছে। তো যেদিনকা সেজেছিলাম সেদিনকা আমাকে আর চিনতে পারছে না। আমি ওকে ডাকছি, আমার কোলেও আসে না, আর ও আমাকে চিনতেই পারছে না। তো কি আর করব, ও আমার সাথে গেছে ঠিকই, কিন্তু আমার মুখের দিকে খালি তাকিয়েছিল। তো ওর জন্য আর আমি এখন থেকে সাজাই বন্ধ করে দিয়েছি, যখন মনা বড় হবে তারপরেই সাজবো আমি। টিয়া এসো, টিয়া 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 কই রে টিয়া, এসো এদিকে এসো। আর আমি এখানে মনার সাথে খেলছি, কারণ ওর বাবা কল করেছিল, বলছে আসছে, রাস্তায় আছে, তো আসলে একসাথে ভাত খাবো। আর এদিকে শ্বশুর শাশুড়িকেও আমি ভাত দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মনা খেলছে তো ওর সাথে, আর ও এখন যোগা করছে, দেখো উপরে উঠছে নামছে, তো এখন ভীষণ খেলতে পারে ও। তো সাথে একজন মানে চাই, না হলে একাতে ও ভীষণ কান্না করতে থাকে। তো কেউ থাকলে সাথে একা একা খেলতে থাকে। তো ফ্রেন্ডস, যার জন্য ব্লগটা আজকে তোমাদেরকে বলেছিলাম যে ফ্লিপকার্ট থেকে যেটা এসেছিলো এটা মানে ভুল দিয়েছে। তো এখন যে অ্যামাজন থেকে যেটা এসছে ওটা সঠিক এসেছিলো। তো 1100 মডেলের যেটা বুক করেছিল সেটাই এসেছিলো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কাবারটা। তো এই যে দেখো মডেল 1100 লেখা, 1100 মডেলের লেখা। তো এটাই ফাইনালি ঠিক এসছে। আর এই দেখো এখানে এটা সেট করাও হয়ে গেছে। তো ফাইনালি ফ্রেন্ডস অ্যামাজন থেকে যেটা পারচেস করলো সেটাই ঠিক আসলো।
তো এই যে দেখো ঠিক এসছে, আর এই যে দেখো এটা ধরবে ধরবে এটা। এইবার কোনো কিছুতে ওকে রাখা যায় না, যেটা সামনের পায়ে এটা নিয়ে মুখে মুখে মুখে, মানে এত গরম না, একে মানে বাচ্চাদের কাপড় পরে রাখাই যায় না, এত গরম, জন্য শুধু প্যান্ট পরে রেখেছি, খুব গরম। তো চলো দেখতে থাকো। আমরা রেডি হয়ে পড়লাম, এই যে আজকেও মনে নতুন ফ্রক লাগিয়েছে। তো চলো বাজারে যাওয়া যাক। এই যে রেডি হয়ে পড়েছি, চলো এখানে গিয়ে দেখা হচ্ছে। আর এত গরম, মুঠি চুল বাঁধেছি, আর পারলাম না। চলো, তো আমি যাচ্ছি বাজারে ঘুরতে, অনেক দিন হলো বাজারে যাওয়া হয় না, আর অনেক দিন থেকে মোমো খাচ্ছি না। সেই আমি মনাকে পেটে নিয়ে খেয়েছিলাম, আর তো মোমো খাওয়া হচ্ছে না, এখন 5-6 মাস হয়ে গেছে। তো খুব ইচ্ছে যাচ্ছিলো, ওই জন্য মনাকে নিয়ে চলে আসলাম আমি মোমো খাবো বলে। তো এই যে একটা দোকানে চলে এসেছি, আর ইনি খুব টেস্টি মোমো বানায়, ওই জন্য আমি এনার কাছেই আসি। খুব টেস্টি হয় এনার হাতের মোমো, আর আমি খেয়েছি, অনেকবারই খেয়েছি। আর এবার তো আমি 5-6 মাস পরে খেয়েছি, ভাবছি 2-3 প্লেট খেয়ে নেব। তো সকালে যে দুপুরে ভাত নিয়ে খেয়েছি, অনেক দেরি করে, তো সেজন্য এত খিদেও ছিল না, তো 1 প্লেটই খেতে পেরেছি। আর নিয়ে নিয়েছিলাম পেটিস, অনেক ঝাল ছিল। খাওয়া শেষ, চল বাড়ি। পেটিস নিয়ে ঘরে চলে আসলাম। তো আসার পর যে দেখো বার্গার আর পেটিস, আমার বর এক কামড় খেয়ে রেখেছে টেস্টি আছে কিনা দেখার জন্য। তো এই যে দেখো বার্গারটা আমার ছিল, ও বার্গার খাবে না বলেছিল, কিন্তু তাও দেখো এক টুকরো খেয়ে নিছে, ও টেস্ট করবে বলে। তো পুরো বার্গারটা তারপরে আমি খেয়েছি। তো এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য বাই বাই।